কোরবানি দেওয়ার সময় আপনার মনে হলো আমি অনেকটা হরিণ পাচ্ছি, এটা হরিণ দিয়ে এটা কোরবানি দিয়ে দিই, হবে? হরিণ দিয়ে কোরবানি হবে না। কারণ আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন বাহিমাতিল আনাম, গৃহপালিত জন্তু যেগুলি ঘরে বড় হয়, ইচ্ছাকৃত ঘরে পালছি এটা নয়, আমি জোর করে ঘরে পালছি এটা না, যেটা ঘরে বড় হয় কি ছাগল, গরু, বুঝছেন তো, উট, মহিষ, এগুলি শুধুমাত্র কোরবানি দেওয়া যাবে। আপনি ওই বদলাই ফেললে হবে না যে আমি একটা অন্য রকম নিয়ে আসি, তা কিন্তু হচ্ছে না। তাহলে বোঝা গেল যে ইবাদতের ক্ষেত্রে আপনার সামান্যতম পরিবর্তন গ্রহণযোগ্য হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যেই সংখ্যায় বলেছেন, যেই ইয়াতে বলেছেন, যেই পদ্ধতি বলেছেন এবং যেইটাকে দিয়ে ইবাদত করতে বলেছেন, এর বাইরে নতুন কোনো পদ্ধতি, নতুন কোনো সংখ্যা দিয়ে আপনি যদি কোনো নতুন পদ্ধতি, নতুন কোনো জিনিস দিয়ে ইবাদত করলে আল্লাহর দরবার সেটা কোনোদিন গ্রহণযোগ্য হবে না। এই জন্য ইবাদতের ক্ষেত্রে এই নীতিটা সবসময় আপনার সামনে রাখতে হবে যে আমি ওই ইবাদতটা করব যেভাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এইটাই হচ্ছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করো। সালাত নতুন কোনো পদ্ধতি একটু পরিবর্তন হলে হবে না। আমরা এমন এক রবের ইবাদত করি যিনি আমাকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে হেদায়েত দেন। ওয়াল্লাযী ইউতঈমুনি, আর যিনি আমাকে খাবার দেন, ওয়ায়াসকিন, আমাকে পান করান। ওয়াল্লাযী, আর ওই সত্তা যিনি আমি অসুস্থ হইলে তিনি আমাকে সুস্থতা দান করেন। কে বলছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আপনি কার ইবাদত করেন? বলছে আমি তো ওই আল্লাহর ইবাদত করি যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে খাবার দেন, যিনি আমার রিজিক দেন, যিনি পান করান, যিনি আমি অসুস্থ হইলে সুস্থতা দান করেন। কে করে এটা? আল্লাহ। তাহলে সুস্থ আকীদা হচ্ছে এটা যে আমার একজন স্রষ্টা আছে, যেই স্রষ্টা, আমার একজন রব আছেন যিনি সৃষ্টি করেছেন আমাকে, যিনি আমার সব নির্বাহ করছেন। আমাকে সন্তান কে দেয়? আল্লাহ। আমাকে বিয়ে শাদী কে করাই দিবে? আল্লাহ। আমাকে দুনিয়া চলার জন্য আর্থিক ব্যবস্থা কে করবে? আল্লাহ। আল্লাহ তাআলাকে এই বিষয়গুলোতে একান্ত করা, এইটা হচ্ছে আল্লাহকে রব মানা। আল্লাহকে যদি কোনো রব মানতে হয় তাহলে এইটা বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা জগৎ সৃষ্টি করেছেন, জগতের সব কিছু তিনি পরিচালনা করেন। জগৎ সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে আনে আল্লাহ। অনুরূপভাবে এই যে একজন মানুষকে জীবন মৃত্যু কে দেয়? আল্লাহ। তাহলে এমন এক রবের আমি ইবাদত করি যিনি সব কিছু পরিচালনা করেন। ওই রব কি আমার জন্য বিধান দেয় না? বিধান কে দেয়? আল্লাহ। অন্য কেউ দিলে কি আমার ঈমান থাকবে? না, অন্য কেউ রব বিধান নিলে আমার ঈমান থাকবে না। আমি আল্লাহকে রব মানার অর্থই হচ্ছে তিনি আমার সব কিছু পরিচালনা করেন। সুতরাং এই আকীদা পোষণ করে প্রথম আকীদা আপনার থাকতে হবে। দেখুন আমি যে আয়াতগুলি তেলাওয়াত করে সেগুলি ব্যাখ্যা করব, তারপরে বুঝবেন আপনারা। বলছেন তিন ওয়াজ জাইতুন, তিন এবং জাইতুনের শপথ করছেন। তিন কিসের নাম? তিন কিসের নাম জানেন? ডুমুর। এক ধরনের ডুমুর আছে যেগুলি খাওয়া যায়, আমাদের দেশের ডুমুরগুলোর মতো না। এখন তো আলহামদুলিল্লাহ বিশ্বের অনেক দেশ থেকে আমাদের দেশে ডুমুর আসে, একদম চাক্কা চাক্কা হয়ে আসে, অনেকে খান। এইটার শপথ করেছে আল্লাহ তাআলা। ওয়াজ জাইতুন, জাইতুনের শপথ করেছেন। জাইতুন এবং তিন এই দুইটা ফল যেগুলি খাওয়া যায়, এগুলি এমন এক এলাকায় হয় যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়েছেন। ওই জায়গাটা হচ্ছে ভূমধ্য সাগরীয় এলাকা। ভূমধ্য সাগরীয় এলাকাতে আপনি যাবেন, আমি গিয়েছিলাম এই জন্য বলছি, ভূমধ্য সাগরীয় এলাকাতে আপনি যাবেন, দেখবেন রাস্তার মাঝখানে, আমাদের দেশে তো গাছগাছালি হয়, ওখানে রাস্তার মাঝখানে তারা জাইতুন গাছ লাগাইছে। লেবাননে যান, স্পেনে যান, ওই সমস্ত রাস্তার মাঝখানে দেখবেন জাইতুন গাছ লাগিয়ে রাখছে। এই জাইতুন গাছ এত বরকতময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলিজ যাইতা ওয়াদাহনু বিহি, তোমরা কুলুজ যাইতা, তোমরা জাইতুন জাইত খাও, তা জাইতুনের তেল খেয়ে খাও এবং জাইতুনের তেল গায়ে লাগাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে জাইতুন গুরুত্বপূর্ণ একটি এলিমেন্ট, যার শপথ করেছেন আল্লাহ তাআলা, এমন একটা জিনিস। তিনের এবং জাইতুনে, তারপর শপথ করেছেন ওয়া তুরি সিনিনা, এবং তুরি সিনিনা অর্থ কি? সিনাই একটা পর্বত, সিনাই পর্বতের, যেখান থেকে আল্লাহ মূসার সাথে কথা বলেছেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন। আল্লাহ কোথায় ছিলেন? আরশের উপরে। কথা বলেছেন মাটিতে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপর ছিলেন।
তুর সিনাইতে ছিলেন। তুর অর্থ পাহাড়, সিনাই অর্থ সিনাই পর্বত, বুঝছেন তো? সিনাই পাহাড়ের উপরে এটা শপথ করেছেন। শপথ করে ওয়াহাদাল বালাদিল আমিন, আর এই আল্লাহ নিরাপদ শহর। নিরাপদ শহর কোনটা? মক্কা নগরী। তিন নবীর জায়গার শপথ করেছেন আল্লাহ তাআলা। একটা হচ্ছে ঈসা, মূসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নবীর জায়গা শপথ করে কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমরা মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে উত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। মানুষের মতো এত সুন্দর অবয়ব আল্লাহ কাউকে দেন নাই। মানুষ যতই বলুক না কেন, মানুষকে উত্তম অবয়ব দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এটা বিশ্বাস করতে হবে। অন্য সব কিছুর চেয়ে মানুষ সুন্দর। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কারো চেহারায় মেরো না। কারণ আল্লাহ তাআলা মানুষদেরকে আল্লাহ তাআলা চেহারা দিয়ে সৃষ্টি করেছেন, যে সুন্দর চেহারা দিয়ে। কারণ এই চেহারা আল্লাহ তাআলারও আছে, বান্দারও চেহারা আছে। আল্লাহরও চেহারা আছে, তবে আল্লাহর চেহারা একরকম, বান্দার চেহারা একই রকম না। চেহারা আছে, এই জন্য আল্লাহ তাআলার চেহারাতে আঘাত করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ আমাদেরকে। বান্দা আল্লাহ যেন কোনো চেহারা, আমাদের মায়ের সময় বাচ্চাদেরকে কখনো চেহারা আঘাত করবেন না। কারণ সবচেয়ে উত্তম সুরত দিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং এগুলি শপথ করেছেন। তারপর কি বলতেছেন? এত সুন্দর সৃষ্টি করেছেন, কিন্তু সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপর তাকে একেবারে নিকৃষ্ট জায়গায় পৌঁছে দেয়। দুইভাবে, বয়স যখন হয় তখন কিন্তু মানুষ ধীরে ধীরে বাঁকা হতে থাকে, মুখ টুক বাঁকা হয়ে যায়, শরীর ভেঙে যায়, ঠিক না? ঠিক এইটাও একটা অমান্য আম্মের হনুনাকে সুফিল খালকি, যাকে আমি বয়স দিয়ে দেই তার সৃষ্টির মধ্যে আমি কমতি ঘটাইয়ে দেই। আল্লাহ তাআলা বলছেন আমরা অর্থ হচ্ছে বয়স হইতে হইতে মানুষের জীবন ধীরে ধীরে কি হয়, মানুষের শরীর কমতি আরম্ভ করে। এত কথার বলে আল্লাহ তাআলা মানুষ তো নিজে, এমনকি তারপরে আসফালা সাফিলিন তাদেরকে পাঠাবে ঈমান যারা আনবে না, কাফের যারা হবে। তাহলে ঈমান যারা আনবে তাদের কি হবে এটা বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। তবে যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাদের সওয়াব কোনোদিন বন্ধ হবে না। আল্লাহু আকবার। তাদের কোনোদিন বন্ধ হবে কেমনে? জান্নাতে গেলে কি আপনি কোনোদিন মারা যাবেন না? আর মরবেন না। জান্নাতে গেলে কোনোদিন মারা যাবেন না। এর অর্থ হচ্ছে আপনার নেয়ামত চলতেই থাকবে, চলতেই থাকবে। শুধু দুনিয়ার 70টা বছর একটু কষ্ট করতে হবে, 70-80 বছর অথবা 100 বছর। কেউ কেউ বাঁচে 100 বছর। আগে যারা বেশি লোক বাঁচত, এখন তো এত বছর বাঁচে না। 70-100 বছর যদি কোনো কষ্ট করতে পারেন, 70,000 বছর নয়, 7 লাখ বছর নয়, কত কত বছর থাকবেন জান্নাতে তার কোনো হিসাব নাই। কিন্তু একটু কষ্ট করে 70টা বছর ঈমান এবং আমলে সালেহ করতে হবে। কি করতে হবে? ঈমান এবং আমলে সালেহ করতে হবে। তাহলে কোনো দিন বন্ধ হবে না। জান্নাতে যাবেন আর আপনি যা চাইবেন তা পাবেন। লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাতে তোমরা, আল্লাহ বলতেছেন, যা তোমার অন্তর চাইবে, মন চাইবে তা পাবে, এবং যা তুমি দাবি করে নিবে তাও পাবে। কিভাবে দাবি করবে জানেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা দাহরের ইনসানের মধ্যে বলছেন, ইউফাজ্জিরুনাহা তাফজিরা। এখন তো আপনি হাওয়া বদল করতে কোথায় যান? কক্সবাজার, তাই না? কষ্ট করে কক্সবাজার যান। তখনকার কক্সবাজার করবে, আমার কক্সবাজার আমার বাড়ির সামনে দিয়ে যাও, সঙ্গে সঙ্গে ওইরকম নদী নালা আপনার সামনে দিয়ে, বাড়ির সামনে দিয়ে চলে যাবে। অর্থাৎ আপনার যাইতে হবে না, ওইটা চলে আসবে আপনার কাছে। শুধু একটু, এই যে এত আনন্দের জায়গা, এক একটা জান্নাত হবে পৃথিবীর মতো 10টা, এক একজনের জান্নাত। এত বিশাল জান্নাত এমন হবে যে আপনি গাছের, এক একটা গাছের ছায়া আপনি চলতে পারবেন 100 বছর। 100 বছর চললেও শেষ হবে না। বিশাল গাছ রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে আদনে গাছ রোপণ করেছেন নিজে হাতে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এর অর্থ হচ্ছে আপনার জন্য এমন কিছু করে রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলছেন, কি বলেছেন? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। কোনো মানুষ জানে না তার জন্য চক্ষু শীতলকারী জিনিস কি আমি রেখে দিয়েছি জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমি যদি আপনাকে দিতে পারি, সর্বোচ্চ কত দিতে পারবো? আমার যতটুকু ক্ষমতা আছে এর বাইরে দিতে পারবো না। কিন্তু রব্বুল আলামিনের অপার ক্ষমতা, তার ক্ষমতার কোনো শেষ নেই। তিনি যখন জান্নাতে আপনাকে দিবেন,
আপনি কল্পনা করতে পারবেন না, আপনি চিন্তা করতে পারবেন না যে কি জিনিস আপনার জন্য রেখে দিয়েছে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতে মা লা আইনুন রাআত, জান্নাতে এমন জিনিস রাখা হয়েছে যা কোনো চোখ কোনোদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন শোনেনি, ওয়ালা খাতারা আলা কালবি বাশার, কোনো মানুষের অন্তরে উদিত হয়নি, এমন জিনিস আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সেদিন আপনি জান্নাতের সব নেয়ামত পেয়ে এত খুশি হয়ে যাবেন, আল্লাহ তাআলা বলবেন, কি বলবেন আল্লাহ তাআলা? বলবেন, হে আমার বান্দারা, তোমাদেরকে কি বাড়িয়ে দিব না? আপনার অন্তর বলবে, আপনি স্পষ্ট বলবেন, তখন সহিহ হাদিসে এসেছে, আপনি বলবেন কি বাড়িয়ে দিবেন আর? আলাম তুবাইয়িদ বুজুহানা, আপনি কি আমাদের জন্য চেহারা শুভ্র করে দেননি? আলাম তুদখিলনাল জান্নাহ, আপনি কি জান্নাতে প্রবেশ করাননি? ওয়ালাম তুবাইদনা মিনান নার, আপনি কি জাহান্নাম থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেননি? কি দিবেন? মানে কোনো কিছু আর আপনার মাথায় আসতেছে না, কি চাইব, কি চাইবেন? আপনি মনে উদিত হয়েছে একটা জিনিস, দেখবেন তো সামনে হাজির। সুবহানাল্লাহ। এই অবস্থা আপনার জান্নাতে বিরাজ করবে, এই অবস্থা আপনার থাকবে। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, লাদাইনা মাজিদ, আমার কাছে একটা বাড়তি আছে তোমাদের জন্য একটা বাড়তি জিনিস আছে, যেই জিনিস আমি তোমাদেরকে এখন দিব, যেটা তোমাদের সবচেয়ে বেশি বড় নেয়ামত হবে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা। আল্লাহ তাআলা তখন তার পর্দা উন্মোচন করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা তার চেহারা দেখতে পাবো। তার চেয়ে বড় নেয়ামত আল্লাহর জমিন আমরা কোনোদিন কিছু পাইনি, আর পাবো না। আল্লাহকে দেখা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। আর দুনিয়াতে আল্লাহকে জানা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে জানতে পারেনি, তার মতো হতভাগা আল্লাহর দুনিয়াতে আর নাই। এই আল্লাহকে জানতে হলে ঈমান থাকতে হবে, আকীদাটা বিশুদ্ধ করতে হবে। জান্নাতে যেতে হলে, জান্নাতে থাকতে হলে দুনিয়ার বুকে ঈমান ও আকীদা বিশুদ্ধ করতে হবে। প্রিয় ভাইয়েরা, আকীদা এমন একটা জিনিস, এইটা কেউ যদি বলে যে আমার আকীদা নাই, তো মিথ্যা কথা বলছে। আকীদা অর্থ বিশ্বাস। মানুষ মাত্রই বিশ্বাস করে। আপনি বিশ্বাস করেন, বিশ্বাস করার কারণে আপনার মসজিদের পাশে ঘরটা বানান কিনা? কেন? যেন আজান শুনতে পান। আরেকজনের মসজিদ থেকে দূরে চলে যায়, কেন? আজানের শব্দ তার সহ্য হয় না, তারও একটা বিশ্বাস যে এইটা শোনা যাবে না। আরেকজনের ওই মন্দিরের কাছে বাড়ি বানাচ্ছে, আরেকজনের প্যাগোডার কাছে বাড়ি বানাচ্ছে, আরেকজন নদীর কাছে বাড়ি বানাচ্ছে। এক একজন বিশ্বাসের কোনো ভিন্নতা দুনিয়াতে ভর্তি। এক একজনে এক একটা বিশ্বাস করে। এই বিশ্বাসের মধ্যে কোনটা শুদ্ধ, কোনটা আকীদা শুদ্ধ, কেমনে বুঝবেন আমাকে বলেন? আপনি বলতে পারেন না এটা? প্রিয় ভাইরা বলতে পারবেন সহজে। কিরকম জানেন? আকীদা শুদ্ধ বুঝবেন দুইটা জিনিস দিয়ে। একটা হচ্ছে উৎসটা শুদ্ধ কিনা। আকীদা যেখান থেকে খবরটা আসছে, বিশ্বাসটা আসছে, বিশ্বাসটা শুদ্ধ মানুষ বলছে কিনা, শুদ্ধ মানুষ দ্বারা আমার কাছে আসছে কিনা, তাই না? আপনাকে যদি বলা হয় যে এই বাজারে বাগমারাতে একটা বড় ধরনের মারামারি হয়েছে, আপনি আগে খুঁজবেন কে বলছে, ঘটনাটা কে বলছে, যে শুদ্ধ লোকে বলছে না মিথ্যা লোকে বলছে। যদি শুদ্ধ লোকে বলে, আপনি কি বলবেন? ঘটতে পারে। এরপর যদি একেবারে ছবি তুলে নিয়ে আসা, তখন কি বলবেন? ঘটেছে। তাই তো? আকীদার বিষয়গুলি সবগুলি হচ্ছে একটাও দেখার বিষয় না। আল্লাহকে দেখছেন? ফেরেশতাদের দেখছেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন? দেখেন নাই। এমনকি কিতাবগুলি নাজিল হইতে দেখছেন? কিতাব আছে আমার সব, নাজিল হইতে দেখি নাই। আচ্ছা, আখিরাত দেখছেন? তাকদীর দেখছেন? তাহলে অর্থ হচ্ছে এটা আকীদা হচ্ছে বিশ্বাসের জিনিস ওইটাই, যেটা আমি না দেখে ঈমান আনছি। এইটা যদি বিশ্বাস করতে হয়, তাহলে অবশ্যই সত্যবাদীর কথা ছাড়া আমার বিশ্বাস করা যাবে না। সত্যবাদী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যা নিয়ে এসেছেন সেটাই হচ্ছে সত্য। ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি, আমার নবী সত্য নিয়ে এসেছেন এবং তিনি সারা জীবন সত্যবাদী ছিলেন। তার মতো সত্যবাদী কেউ কোনোদিন ছিল না। কাফেররা পর্যন্ত কোনোদিন তাকে বলতে পারেনি যে এই লোকে কোনোদিন মিথ্যা কথা বলেছে। একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহ তাআলা যখন এই আয়াত নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয়দের ডাকুন, আপনার নিকটাত্মীয়দেরকে আল্লাহর ভয় দেখান। রাসূল কি বললেন? ওয়া সাবাহা ওয়া সাবাহা ওয়া সাবাহা, তিনবার বললেন। আরবের সমস্ত লোকেরা খবর যারা পাইছে, সবাই কোরাইশে সবাই দৌড়ে পাঠাই দিল যে এই লোকে তো কোনোদিন কিছু বলে না, ঘটনা ঘটছে কিছু একটা, আমরা যাইয়া দেখি। যে যায় নাই, লোক হলেও পাঠাইছে, যে যাইতে পারে না, লোক হলেও পাঠাইছে। বসার পরে, ওখানে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই উপত্যকার পিছনে
একদল বাহিনী তোমাদের আক্রমণ করতে আসছে, তোমরা কি বিশ্বাস করবে? বলে অবশ্যই বিশ্বাস করবো, কারণ আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা কথা বলেন না। যেই মানুষটি নিজের জন্য মিথ্যা বলেন না, আল্লাহর উপর মিথ্যা কথা কেন বলবেন আমাকে বলেন? কোনোদিন তিনি মিথ্যা কথা বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরের হাজরে আসওয়াদ কে লাগাবে এই নিয়ে ঝগড়া চলছিল, তখন তারা বলছে এই দরজা দিয়ে যে প্রথম আসবে তাকে দিয়ে আমরা কাবা ঘরের হাজরে আসওয়াদ লাগাবো। এমন সময় ঢুকছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কি বলছে? হাযাল আমিন, এই তো আমিন আসছে, অর্থাৎ এই বিশ্বস্ত লোক আসছে, এই লোক দিয়ে আমরা এই কাজটি করাবো। রাসূল নিজ হাতে কাবা ঘরের সেই জায়গাটা তুলে লাগাই দিলেন। অন্যদের বললেন যে ধরো ধরো, সবাই ধরলো, কিন্তু নিজে তুলে লাগাই দিলেন। তিনি হচ্ছেন জাহিলি যুগেও তিনি সত্যবাদী ছিলেন, ইসলামের পরও তিনি সত্যবাদী। এই লোকটি যেই বিধান নিয়ে এসেছেন তা অবশ্যই সহি এবং বিশ্বস্ত, এবং সেটাই হচ্ছে আকীদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা দিয়েছেন আমাদেরকে, এর চেয়ে সহি আকীদা আর কিছু হতে পারে না। এই সহি আকীদা হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, এবং ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, এবং তাকদীর উপর ঈমান আনতে হবে, আখিরাতের উপর ঈমান আনতে হবে, কিতাবের উপরে এবং রাসূলদের উপর ঈমান আনতে হবে। এই এই ছয়টি জিনিসের উপর ঈমান আনা হচ্ছে সহি আকীদা, বুঝছেন? এখন যদি আপনি বলি, আমি শুরু করি, আমি দেখবেন যে কতজন সহি আকীদা আছেন। আল্লাহর উপর ঈমান, আল্লাহর উপর ঈমান বলতে কি বোঝায়? কে বলতে পারবেন? আল্লাহর উপর ঈমান হচ্ছে যদি মনে করেন আমার আল্লাহ একজন আছে, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে জীবন দেন, তিনি আমাকে মৃত্যু দেন, তিনি আমাকে রিজিক দেন, তিনি আমাকে দুনিয়া সব কিছু দিচ্ছেন, ঈমান হয়ে গেছে? আল্লাহর উপর ঈমান হয়ে যাবে? না, হবে না। একটুকু আংশিক হয়েছে, অংশ হয়েছে, একটা অংশ হয়েছে। এর সাথে যুক্ত হতে হবে কি? তিনি অবশ্যই, তার নাম আছে, গুণ আছে, এগুলো দিয়ে তাকে ডাকতে হবে। আল্লাহ বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর নাম আছে, গুণ আছে, এগুলো দিয়ে আল্লাহকে ডাকতে হবে। এর অর্থ হচ্ছে একটু বাড়ছে, 2 নম্বরটা বাড়ছে। 3 নম্বর, যে আল্লাহ আছেন, যে আল্লাহ সৃষ্টি করেছেন, জীবন দিচ্ছেন, মৃত্যু দিচ্ছেন, যে আল্লাহর নাম আছে, গুণ আছে, একমাত্র তারই ইবাদত করতে হবে, কারো ইবাদত করা যাবে না। এই 3টি জিনিস যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার আকীদা শুদ্ধ হয় নাই। আকীদা শুদ্ধ আপনার হয় নাই। আকীদা শুদ্ধ হতে হলে অবশ্যই আপনাকে ঈমান শুদ্ধ হতে হবে, নইলে আকীদা শুদ্ধ বলে না। প্রথম কাজ হচ্ছে, তাহলে প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে অবশ্যই আমার ঈমানটা শুদ্ধ হতে হবে, আকীদার, আল্লাহর উপর ঈমানটা। যদি কেউ মনে করে যে আমার জীবনের ভালো মন্দ কিছু অন্য কেউ করতে পারে, আমার জন্য কেউ সামান্যতম কোনো কিছুর মালিক আছে, কেউ করতে পারে আমাকে, এই কথা কেউ যদি মনে করে, তাহলে সে কিন্তু আল্লাহর উপর ঈমানটা তার শুদ্ধ হলো না। যদি কেউ মনে করে যে ইবাদত তো আল্লাহর জন্যই করবো, তবে ওনারা সুপারিশ তো করতে পারে, ওলি আল্লাহরা সুপারিশ করবে আমার জন্য আল্লাহর অনুমতি ব্যতীত, তার ঈমান শুদ্ধ হয়েছে? আল্লাহর উপরে তার ঈমান শুদ্ধ হয় নাই। কারণ সুপারিশ করতে হলে আল্লাহর কাছ থেকে অনুমতি লাগবে। কি লাগবে? অনুমতি লাগবে। এবং আল্লাহ তাআলা শুধুমাত্র তাদের জন্য সুপারিশ করতে অনুমতি দিবেন যাদের ঈমান আছে, যার ঈমান নিয়ে কবরে যায় না, তার জন্য আল্লাহ কোনদিন সুপারিশ করে অনুমতি দিবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি, এমন কি আছে যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতীত? অর্থাৎ আল্লাহর অনুমতি কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ বলেছেন কুল লিল্লাহি শাফাআতু জামিআ, সুপারিশের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। এর অর্থ হচ্ছে রব্বুল আলামিন তার কাছেই সবকিছু আপনার চাইলে তার কাছে চাইবেন। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রাসূলের পিছনে বসিয়ে বলেছিলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাইবে, ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি কোনো সাহায্য চাইবে আল্লাহর কাছে চাইবে, কোনো কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। এবং ঈমানদার কাজ, এই জন্য প্রত্যেকটা কাজে একমাত্র আল্লাহর উপর ভরসা করে। বাংলাদেশের মানুষ আল্লাহর উপর ভরসা করে, বিপদে পড়লে সঙ্গে সঙ্গে ভরসা নষ্ট হয়ে যায়। তখন বলে যে আল্লাহ তো করবেই, লোকও তো খোঁজা দরকার, আল্লাহ তো দিবে, হিললেও দরকার, নাউজুবিল্লাহ।
এই জাতীয় কথা যারা বলবে তাদের ঈমান কিন্তু নাই, ঈমানদার হতে পারবে না। বিশুদ্ধ আকীদার অর্থই হচ্ছে এটা, আমাকে আমার রবই একমাত্র আমার জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে কেউ আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। অর্থাৎ আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আপনার জন্য দুনিয়া আখিরাতের সব কিছু যথেষ্ট হয়ে যাবে। কবরে যাবেন কিনা যাবেন না? কবরে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে। কবরে কিন্তু আপনাকে এই প্রশ্নটাও করা হবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল? উত্তর কিভাবে দিবেন? মুখস্থ করে দিবেন? ক্যাসেট বাজাই দিবেন? কোনো লোক গিয়ে উপর থেকে বলে দিবে? বিশ্বাস করুন, বাংলাদেশে এমন এলাকা আছে যেখানে উপর থেকে বলে দেয়। কবর সামনে দাঁড়ায় দাঁড়িয়ে ছেলে বাবারে মনে করাই দেয়, মনে করাই দিচ্ছে। কবরের মাটি দিয়ে এরপরে বসে থাকে, এরপরে মনে করাই দেয়, বাবা তুমি তো আল্লাহর রব মানতে, এখন মনে করো মনে করো। এটা আমার নবীর শিক্ষা না। আমার নবী কি শিক্ষা দিয়েছেন? আল্লাহর কাছে বলো, আল্লাহ যেন তার প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দেয়। সালুল্লাহ আলাহুত তাসবিত, আল্লাহর কাছে বলো, আল্লাহ যেন তাকে প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দেয়। অথচ আমরা ওরে মনে করাই দিচ্ছি। এমন কি সেটা শুধু এটা নয়, কোনো ফিরে বলছে, কি বলছে জানেন? কইছে যখন তোমার জিজ্ঞাসা করে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তুই তো উত্তর দিতে পারবি না, তুই আল্লাহ 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 বলতে থাকবি। বুঝছেন কিনা? শুনেন না এই ঘটনা? আমি শুনেছি, এই জন্য বলতেছি। মানে বলতে থাকবি কেন? যাতে করে তোর প্রশ্ন করতে না পারে। হ্যাঁ, এরা দুনিয়ার জিনিস মনে করছে আর কি। দুনিয়া যেমন একে অপরকে আটকে রাখে, এরকম আটকে রাখার কথা মনে করতেছে। কত দুর্ভাগা এরা মনে করে কেউ যে তাদের লোক বাঁচানোর জন্য হাসরের মাঠে চলে আসবে জাহাজ নিয়ে, হাসরের মাঠে জাহাজ নিয়ে চলে আসবে। এবং কি একজন বলছে, কি বলছে আমি স্বপ্নে দেখছি। তো কি স্বপ্নে দেখছেন? কিয়ামত কায়েম হয়ে গেছে। তো আপনি কি করলেন? তো কিয়ামত কায়েম হয়ে গেছে, আমার কোনো জায়গা দিচ্ছে না কেউ। তো মানুষ একটা লম্বা লাইন ধরছে। তো আমি বললাম যে কিসের লাইন? বলে যে এটা চরমনায় যারা ভালোবাসে তাদের লাইন। আপনারা কেউ রাগ করেন না, মানে ঘটনা বলার জন্য বলে ফেললাম নামটা। তো বলছে আচ্ছা ওদের লাইন, আমি তো ওনাদের মুরিদ না, ভালোবাসো কিনা? তোর দাঁড়াই দাও লাইনে, তোর লাইনে দাঁড়াই দাও। মানে এটা হচ্ছে ঠাট্টা মস্কারি করা আল্লাহর দিন নিয়ে, ইমান নিয়ে ঠাট্টা মস্কারি করা। হাসরের মাঠে জাহাজ করতে গাইব, এটা পানি করতে গিয়ে আসছে জাহাজের মধ্যে। হাসরের মাঠ কি জাহাজ পানির মতো? হাসরের মাঠ কি ওইরকম হবে? নাউজুবিল্লাহ। এদের যে বিশ্বাস, এই বিশ্বাসগুলো কত নিকৃষ্ট আপনি কি চিন্তা করে দেখেছেন? হাসরের মাঠে আল্লাহ ছাড়া সেদিন কারো কোনো কথা চলবে না, একমাত্র আল্লাহর কথাই সেদিন চলবে। আল্লাহ ছাড়া কারো কথা সেদিন চলবে না, সেখানে কোনো কথা, সেখানে কথা বলতে পারবে না। ইয়াউমাইযিন, সেদিন আল্লাহ তাআলা বলছেন লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ব্যতীত কোনো বান্দা কথা বলতে পারবে না, কোনো বান্দা কথা বলতে পারবে না। আল্লাহর অনুমতি হলে শুধু কথা বলবে। এর আগে প্রত্যেকে কি করবে? ফালা তাসমাউ ইল্লা হামসা, শুধুমাত্র ক্ষীণ স্বরে কথা বলতে পারবে, এর বাইরে কেউ উচ্চ স্বরে কথা বলার ক্ষমতা সেদিন থাকবে না। আর সেদিন জাহাজ নিয়ে তিনি আসবেন। আপনাদেরকে বোকা বানানো হয়, মানুষদেরকে এদেশে কিছু শিরকি আখড়া তৈরি হচ্ছে, এগুলি আকীদা বিশ্বাস নষ্ট করে আমাদেরকে জাহান্নামের পথ দেখানো হচ্ছে। আমাদেরকে যে কোনো মূল্যে বিশুদ্ধ আকীদায় থাকতে হবে। এই সমস্ত যারা আখড়া খুলেছে, শিরকি আখড়া, এই শিরকি আখড়া থেকে মানুষকে সাবধান করতে হবে। প্রিয় ভাইরা, এই শিরকি আখড়া যারা খুলেছে এদের সংখ্যা কম নয়। আশেপাশে খুঁজে দেখবেন শিরকি আখড়ায় ভর্তি মানুষ হয়ে গেছে। এই মানুষরা দিন দিন তাদের সংখ্যা বাড়াচ্ছে, মিথ্যা কারামত প্রমাণ করতেছে। কি কারামত? অমুক হুজুরে দেখছে, কি দেখছে? অমুক হুজুরে দেখছে আমার আব্বা হুজুরে, হ্যাঁ অমুক হুজুরে স্বপ্নে দেখছে আমার আব্বা হুজুরে পানির মধ্যে নামাজ পড়তেছে। ডাঙ্গার কি অভাব হয়েছে? উনি পানিতে নামাজ পড়তে গেছেন কেন? ওনার দুঃখ কেন এত? উনি পানিতে নামাজ পড়তে যান কেন? এটা হচ্ছে মানুষকে বোকা বানানো, যে পানির উপরে নামাজ পড়ে। পানির উপরে নামাজ পড়লেও সে আল্লাহর ওলি হবে না। পানির উপরে পোকামাকড় থাকে, হ্যাঁ এক ধরনের পোকামাকড় আছে পানির মধ্যে হাঁটে, দেখছেন না? এরা পানির পোকামাকড় ছাড়া কিছুই না। এই ব্যক্তি বলছে পানির উপরে নামাজ পড়ে, কিছুদিন আগে বন্যা হয়েছিল, ওনার এলাকাতে 10 হাত পানির নিচে ওনার কবরটা পড়ে আছে, উঠাইতে পারে নাই। উনি তো বলতে পারতো যে এই কবর আমি তোকে নিয়ে উপরে উঠে গেলাম, পাচ্ছে উড়াইতে পারে নাই। উনি কোনোদিন বলতে পারে যে আমি কবর থেকে বেরিয়ে গেলাম, আমার কষ্ট হচ্ছে। এই কষ্টের মধ্যে উনি কবরের মধ্যে উনি ছোট জায়গায় থাকার দরকার কি? বাইরে চলে আসতে পারে না? এগুলি হচ্ছে সবই হচ্ছে ভাওতাবাজি, আমাদেরকে ধোকা দেওয়া হচ্ছে। কবরে
আল্লাহ ব্যতীত কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। হাসরের মাঠে আল্লাহ ব্যতীত কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। আল্লাহ যদি চান কোনো ব্যক্তি আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহ যদি কোনো না চান আপনি কিছুই করতে পারবেন না। আপনার কষ্ট হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার জন্য কারো সুপারিশ হবে অথবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বাঁচানোর চেষ্টা করবেন। কিভাবে? আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা তিনি বলবেন যে ঠিক আছে, আপনি যাকে যে কলেমা পড়েছে ঈমান ঠিক আছে এরকম মানুষকে আপনি জান্নাতের পথে নিয়ে আসুন। কিন্তু আকীদা যদি নষ্ট হয়, যদি কেউ বিশ্বাস করে যে আমার হুজুরে গায়েব জানে, যদি কেউ বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, যদি কেউ বিশ্বাস করে যে আমার হুজুরে এমন ক্ষমতা যে তিনি ছেলেকে মেয়ে করে দিতে পারেন, ছেলেকে মেয়ে করে দিতে পারেন, বুঝলেন কিনা? ছেলেকে মেয়ে করে দিতে পারেন, মেয়েকে ছেলে করে দিতে পারেন। আব্দুল কাদের জিলানীর সেই ঘটনা আপনারা সবসময় শুনছেন, সেটা কি? আব্দুল কাদের জিলানীর এক মহিলা মুরিদ উপস্থিত। কি জন্য? আমার স্বামী বলছে যদি এবারও যদি আমার মেয়ে হয় তাহলে আমারে তিনি তালাক দিয়ে দিবেন। আচ্ছা, এখন আব্দুল কাদের জিলানী নাকি কি করছে, মোরাকাবায় বসছে, বসে দেখছে যে এখনো তার পেটের ভিতরে কে? মেয়ে। এই মহিলার পেটের ভিতরে মেয়ে। মানে গল্প বিশ্বাস করিয়েন না, গল্প কেমন শুনুন দেখেন। তখন তিনি জোরে এক ধমক দিচ্ছেন মহিলারে, সারা পৃথিবী যদি আরেকবার ধমক দিতেন সারা পৃথিবীর সব মেয়ে ছেলে হয়ে যেত। ওনার ধমকের ছোটে পেটের ভিতরে মেয়েটা ছেলে হয়ে গেছে। মানে এত বড় ডাহা মিথ্যা কথা কেমনে করলো আপনি আমাকে বলেন? অথচ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর নেককার বান্দা ছিলেন, তার নামে এরা মিথ্যা কথা বানায়। এদের এগুলি তাদের ওয়াজের মধ্যে আলোচনা করে, এই হুজুর এগুলি আলোচনা করে, ওরা কুফরি শিক্ষা দিচ্ছে। আপনাকে বিশ্বাস করতে বলতেছে যে আল্লাহ ছাড়া কেউ জগতের কোনো কিছু করতে পারে। যে কেউ মনে করবে জগতের মধ্যে কেউ কি আছে, গাউস আছে, কেউ মনে করবে কুতুব আছে, কেউ মনে করবে আবদাল আছে, নোকাবা নুজাবা আছে। আবদাল অর্থ একটা হাদিসে আছে, এটা হলো শুধুমাত্র যারা ঈমান আমল নিয়ে কাজ করে তাদেরকে বলা হচ্ছে। এর বাইরে আবদাল আলাদা গোষ্ঠী আছে যারা বদল হয়, একজন মরে গেলে আরেকজন ওর জায়গায় আসে। এই জাতীয় যারা বিশ্বাস করবে, এটা কি কোন আকীদা? বাতিল আকীদা। এটা কি আকীদা? বাতিল আকীদা। এই বাতিল আকীদা দুনিয়া ভর্তি। যারা কবরকে সুন্দর করে খেদমত করে যাচ্ছে। কবরে কি খেদমত করে? কবর কি পা টিপে? কবরের কি করে? হ্যাঁ, কবরের পূজা করে। পূজা কি জন্য করে জানেন? কারণ যদি বলতে পারেন যে এইখানে হুজুরের কেরামতিতে এই ঘটনা ঘটছে, বিকাল পর্যন্ত মহিলা সহ একটা বিরাট গোষ্ঠী হাজির হয়ে যাবে, 10 লাখ হাজির হইতে কোনো আপত্তি নেই, এরকম হাজির হয়ে যাবে। আমাদের ঝিনাইদহ একবার এক লোকে চাপকল দিছে। চাপকল চিনেন? চাপকল, মাটির কল আর কি। তো চাপকলের পানি খাইয়ে এক মহিলা বলতেছিল যে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। বিকাল পর্যন্ত খবর হয়ে গেছে পুরো এলাকায় যে ওইখানে চাপকলের পানি খাইলে সব মানুষ ভালো হয়ে যায়। তখন বিকাল পর্যন্ত পুরো এলাকাতে 10,000-এর বেশি মহিলা হাজির হয়ে গেছে। এমনকি যখন তারা বন্ধ করে দূরে দিল, ওখানকার মাটি পর্যন্ত নিয়ে গেছে কা মহিলারা। বুঝছেন তো কথাটা কি করছে? মানে তারা মনে করছে এই সুযোগ আর পাবে না, এই সুযোগ আর পাবে না। এই সুযোগ শুধু এই এলাকা, মানে শুধু ঝিনাইদহ বলছি না, একটা বিশাল এলাকা আছে যেখানে এই জাতীয় কাজগুলি করা হয়। আমি ওই দিন ইয়াতে ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম। ওখানে ব্রাহ্মণবাড়িয়া একটা আছে, পুকুর আছে। ওই পুকুরের পানি সবাই নিয়ে যায়, মানত করে নিয়ে যায়, টাকা দিয়ে নিয়ে যায়। আমাদের গাজীপুর এলাকাতে একটা পুকুর আছে, এখানে টাকা ফালায়। টাকা যদি ভাসে তো বলে যে আমার উদ্দেশ্য সাধন হবে না, টাকা যদি ডুবে যায় তো বলে উদ্দেশ্য সাধন হবে। এই টাকা অনবরত ফালাচ্ছে, আর রাতের বেলা ওরা জাল দিয়ে টাকা উঠে নিয়ে পয়সাওয়ালা হচ্ছে। এইরকম একটা কবর থাকলে যেই ব্যবসা, ওই ব্যবসা কি এত সহজে ছাড়ার জিনিস? বিশাল ব্যবসা রে ভাই। আপনাদের মহাস্থানগড় খুব কাছে আছে, তাই না? শুধু মহাস্থানগড় বলেন না, অনেক জায়গাতে আছে, আমি নাম বলতে চাচ্ছি না। অনেক জায়গাতেই আছে যেখানে এই কবরের ব্যবসা জমজমাট। কবরের ব্যবসার চেয়ে বড় ব্যবসা আর কিছু হইতে পারে না। শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি যখন মদিনায় আসছেন, তখন দেখেন যে এখন যে আপনারা হজ করছেন, কেউ হজ করছেন, মক্কা গেছেন, মদিনা গেছেন। মদিনা গিয়ে দেখবেন এখন বাকিতে কোনো ঘর নাই, কিন্তু একটা সময় ছিল বাকিতে প্রত্যেক কবর উপরে একটা মাজার ছিল।
কবর উপরে একটা মাজার ছিল, যে যা যাইতো ওই টাকা দিয়ে, ওনারা টাকা দিলে জিয়ারত করাই দিত। এমনকি আমি যখন প্রথম গেছি দেখি যে এক লোকের ছুটে আসছে, আসে বলতেছে জিয়ারত করবা, জিয়ারত করবা। তো আমরা তো আলেম মানুষ, আমরা হচ্ছে জিয়ারত করলে তোমার কি কাম, এটা বুঝতে চলে গেছে। কিন্তু তাদের মধ্যেও শয়তান বসে আছিল যে জিয়ারত করাইয়া যদি কিছু পাওয়া যায়, জিয়ারত করাইয়া যদি কিছু পাওয়া যায়, মানে এদের উদ্দেশ্য এটা। তো কিছু মানুষ আছে সব জায়গাতে আপনাকে বিক্রি করে খাবে, অর্থাৎ তারা এই কবরের উপরে ঘর তুলছিল। শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল রাব রহমতুল্লাহ আলাই ওই সময়ে ইমাম মোহাম্মদিন সৌদকে বলছিলেন যে এগুলি সরাই ফেলতে হবে, তখন তিনি এগুলি সরাই ফেলছে, কবরগুলি সরাই ফেলছে। এই জন্য আমাদের দেশে তথাকথিত সুন্নিরা কান্নাকাটি করে মরে যে ওহাবিরা আমাদের মাজার ধ্বংস করে দিয়েছে। মাজার তো ধ্বংসের জিনিসেই, মাজার সৃষ্টি করার জিনিস নয়, মাজার ধ্বংস করতে হবে। সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন, আলী রাদিয়াল্লাহু আনহু আবুল হাইয়াজ আল আসাদিকে পাঠিয়েছেন যে যত উঁচু কবর দেখবে সবগুলি ভেঙে মাটির সমান করে দিবে, এক বিঘত উঁচু রাখবে শুধুমাত্র, অর্থাৎ বেশি উঁচু রাখতে পারবে না। আর কবরের কোনো নাম লেখা যাবে না, হাদিসে আছে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। কোনো কবরের দিকে ফিরে সালাত আদায় করা যাবে না, কবরকে বাধাই করা যাবে না। আর এখন আমাদের দেশে সবই হচ্ছে। এটা কি সহিহ আকীদা? এগুলি কি বাতিল আকীদা নয়? এই বাতিল আকীদার উপর নির্ভর করে সারা দিন মানুষ চলতেছে। সারা দিন এই যে পাগলার মসজিদে প্রতি মাসে পাগলার মসজিদে কয় লাখ টাকা উঠে বলেন তো? কোটি কোটি টাকা। পাগলার মসজিদে যে ব্যক্তি একটা টাকা দিবে তার ইমান শেষ। একটা টাকা দিলে ইমান শেষ। একটা টাকা আট আনা দিলেও ইমান শেষ। কেন জানেন? কেন টাকাটা দিচ্ছে আমাকে বলেন তো? উদ্দেশ্য পূরণের জন্য। এমনি কেউ টাকা ফালাই দিয়ে আসে না, হয় উদ্দেশ্য পূরণের জন্য, পাগলা আমার উপর খুশি হবে এই জন্য। দুটো একটা, যে কেউ মনে করবে যে আমার উদ্দেশ্য পূরণ হবে এখানে দিলে, সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কথা বুঝছেন কিনা? কারণ পাগলার জন্য দিছে, আল্লাহর জন্য দেয় নাই। আল্লাহর জন্য দিলে তার পাশের বাড়ির মসজিদটা কি ছিল, পাশের মসজিদটা ছিল, ওখানে দেয় না। ওই মসজিদে দিতে হবে কেন? কারণ এটা পাগলার মসজিদের জন্য। পাগলাকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়ে যাবে, এই আশায় বসে আছেন। যে এই ব্যক্তি এটা মনে করবে, সে ব্যক্তি তো সঙ্গে সঙ্গে ইমান হারা হয়ে গেছে। সেই ব্যক্তি কবরে গেলেও কিছু পাবে না, হাসরের দিনও কারো সুপারিশ পাবে না, কারণ সে ইমান হারা হয়ে গেছে। আমাদের দেশ থেকে শত শত গাড়ি মাঝে মধ্যে দেখি, শত শত গাড়ি যাচ্ছে কোথায়? শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত করতে। আপনাদের থেকে অনেক দূর আছে, এই জন্য আপনারা যান না। আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আমরা যাই না। আপনাদের থেকে কেউ যায় না ইনশাল্লাহ, ঠিক না? ইনশাল্লাহ যায় না, আপনাদের এখান থেকে কিছু যায় না। কিন্তু আপনি দেখবেন সেই পূর্বাঞ্চল যেগুলি আছে, ওখানে পুরা প্রতি শুক্রবারে চলতেছে, পুরা বিশাল বিশাল গাড়ি বহর যাচ্ছে। কোথায় যায়? কেউ 8 রশি, কেউ 16 রশি, কেউ 22 রশি, কেউ বা কেউ যাচ্ছে মাজারে, কেউ চট্টগ্রামে, কেউ সিলেটে। মনে হয় পুণ্যভূমি নাম দিছে এগুলিকে। পুণ্যভূমি হচ্ছে মক্কা মদিনা, পুণ্যভূমি হচ্ছে বাইতুল মাকদেস। এর বাইরে কোনো জায়গা পুণ্যভূমি নাই, কোনো জায়গা পুণ্যভূমি নাই। কেউ যদি মনে করে যে আজমির শরীফ অথবা বাগদাদ শরীফ পুণ্যভূমি, সে তো ভুল আকিদে আছে, কারণ ওখানে কোনো পুণ্যভূমি বলতে কোনো কিছু নাই। সুতরাং ভুল আকিদার ছড়াছড়িতে আমরা পড়ে আসি একটা পুরো বিভেদের মধ্যে। এই জন্য প্রত্যেকটি মানুষকে সহি আকিদা ঠিক শিখতে হবে, ইমানকে ঠিক করতে হবে। ইমান যদি ঠিক না থাকে, কবরে গেলে আপনার জন্য কোনো কিছু অপেক্ষা করে নাই। শুধুমাত্র যখন প্রশ্ন উত্তর দিতে পারবেন না, তখন শুধুমাত্র জাহান্নাম থেকে আপনার জন্য লাইন করে দেওয়া হবে, শাস্তি ভোগ করতে থাকবেন। সেই শাস্তি কোনোদিন বন্ধ হবে না, কোনোদিন বন্ধ হবে না। আর হাসরের মাঠেও শাস্তি চলবে, জাহান্নাম এর ফলে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, সেখানে তার চিরকাল আপনার শাস্তি হতে থাকবে, কোনোদিন বন্ধ হবে না। আর যদি আপনার আকীদা শুদ্ধ থাকে, ইমানটা ঠিক ছিল, গুনাহ খাতা ইমানদার মানুষের হবেই। কুল্লু বনি আদম খাত্তা, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদম মাত্রই গুনাহ করে, উত্তম গুনাহকারী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে। আপনার আমার গুনাহ হবে না এটা বলার কোনো কারণ নাই, কিন্তু তওবা করে আল্লাহর কাছে যাইতে পারছি। অথবা আপনার জন্য কেউ আল্লাহর কাছে মাফ চাইছে, ক্ষমা চাইছে, তাও কিন্তু আপনার গুনাহ ক্ষমা হবে, কিন্তু ঈমান না থাকলে কিছু হবে না। এই জন্য আকীদার গুরুত্ব এত বেশি, বিশুদ্ধ আকীদার গুরুত্ব এত বেশি যে আপনি যদি কোনো ঈমান না থাকে, তাহলে আপনি কোনো দিন কোনো ক্ষমা পাবেন না। বিশুদ্ধ আকীদার গুরুত্ব এত বেশি আপনার জন্য, মনে রাখবেন। এই জন্য ঈমান না থাকলে আপনার কোনো কাজে আসবে না, ঈমান না থাকলে কিচ্ছু আসবে না। আর ঈমান আছে, গুনাহ করেছেন, আপনাকে কত রকমের ক্ষমা করে দেখেন। একজন ঈমানদার যদি কোনো পকেটে হাত কাড়িয়ে কিছু না পায়, তাতেও তার গুনাহ মাফ। কথা বলছেন কিনা? কষ্ট হচ্ছে না?
পকেটে হাত রাইয়া আপনি কষ্ট করে খুঁজে পাচ্ছেন না, একটা জিনিস কষ্ট হচ্ছে, এটা তো গুনাহ ক্ষমা হয়। আল্লাহু আকবার। একজন মানুষ যদি কোনো ব্যথা বেদনা অসুখ হয় তাতেও গুনাহ ক্ষমা হয়, কিন্তু ইমানদারের সেটা, কাফেরের না। কাফেরের না, ইমানদার হতে হবে। একজন মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি 40 জন এমন লোকে তার জন্য দোয়া করে যারা শিরিক করে নাই, আল্লাহ তাকেও ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। অর্থাৎ আপনার জানাজা যদি কোনো সহি আকীদার লোকেরা দেয়, আপনার জানাজা যদি কোনো বিশুদ্ধ আকীদার লোকেরা দেয়, আপনি ক্ষমা পেয়ে যাবেন, আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি অন্য হাদিসে 100 জনের কথাও আসছে, অন্য হাদিসে এক গোষ্ঠীর কথা আসছে, সবগুলি শুদ্ধ। অর্থাৎ অন্তত 40 জন যদি কোনো কেউ এমন ব্যক্তি থাকে যারা আকীদা বিশ্বাস শুদ্ধ, তারা কোনোদিন শিরিক করে না, তারা কুফরি করে নাই, মুনাফিকি করে নাই, এই মানুষগুলো যদি কারোর জন্য দোয়া করে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। অর্থাৎ তার জানাজার সময় তার ক্ষমা হয়ে গেছে। যখন বলবে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়ারফু আনহু ওয়াকরিম নুজুলাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাতের ব্যবস্থাপনা করে দিবেন। কবরে গেলে প্রশ্ন উত্তরের ব্যবস্থা করে দিবেন। তার জন্য ক্ষমা যেহেতু হয়ে গেছে, ঈমান নিয়ে আসে, এর চেয়ে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। তবে ওই ব্যক্তি সফল কাম, যেই ব্যক্তি ঈমান নিয়ে যেতে পারবে এবং আমলে সালেহ নিয়ে যেতে পারবে। এখন আমলে সালেহ কি, এটা বোঝাতে চাচ্ছি। এখন আমলে সালেহ হচ্ছে উত্তম ইবাদত। আমাকে এতক্ষণ ধরে এই দ্বিতীয় অংশ বলতে বলা হচ্ছে, প্রথম অংশ তো বলছি আমরা, তাই না? বুঝছি তো ঈমান কাকে বলে। ঈমান হচ্ছে, আবারও বলছি, সব আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহর সত্তা, আল্লাহর কর্ম, দুটো হচ্ছে রুবুবিয়ত বলে। আল্লাহর নাম ও গুণ, এটাকে আসমা ও সিফাত বলে। আল্লাহর অধিকার, এটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে। 5টা জিনিস আল্লাহর জন্য নির্ধারণ করে যাবেন কবর পর্যন্ত। আপনার ঈমান শুদ্ধ হবে, আপনি জান্নাতে যেতে পারবেন। 5টা জিনিস, বেশি কিছু না। 5টা জিনিস আপনার কাছে চাই। সেটা হচ্ছে আল্লাহ তাআলা সত্তাকে বিশ্বাস করবেন, আল্লাহ তাআলার কর্মগুলি আল্লাহর বিশ্বাস করবেন, জগতে যা কিছু আছে তিনি সৃষ্টি করেছেন, তিনি চালান বিশ্বাস করবেন, তিনি সব কিছুকে পরিচালনা করে বিশ্বাস করবেন, আর নাম ও গুণ আল্লাহর স্বীকৃতি দিবেন, আর সবশেষে একমাত্র আল্লাহর ইবাদত করবেন। কিন্তু ইবাদত করতে গিয়ে কাকে অনুসরণ করবেন? ইবাদত কেমনে করবেন? ইবাদত করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে, যেই পদ্ধতিতে, যেই সংখ্যায় ইবাদত করেছেন, সেইভাবে, সেই পদ্ধতিতে, সেই সংখ্যায়, সেই স্থানে আপনাকে ইবাদত করতে হবে, নইলে আপনার ইবাদত কবুল হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি সালাতের পরে 33 বার 34 বার আপনাকে পড়তে বলছে, তাই না? 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে বলছে। আপনি মনে করলেন যে রাউন্ড ফিগার পড়ব, 33 ভগ্নাংশ, রাউন্ড ফিগার কত? 50 একটা রাউন্ড ফিগার, অথবা 100 রাউন্ড ফিগার। এই রাউন্ড ফিগার করলে কিন্তু আপনার এই ইবাদত কবুল হচ্ছে না। এই সময় না, অন্য সময় আপনি 1000 বার পড়ার আপত্তি নাই। সালাতের পরে আপনাকে 33 ঠিক রাখতে হবে আপনাকে এখানে। কারণ আমার নবী এখানে 33 বার শিক্ষা দিচ্ছে, আপনি 33 ঠিক রাখতে হবে এখানে। নবীর দেখানোর সংখ্যা ঠিক রাখতে হবে আপনাকে, ঠিক কিনা বলেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রুকু করেছেন একটা না দুইটা? একটা। প্রতি রাকাতে একটা রুকু করেছেন, অন্য সালাত বাদ দিয়ে। এক সালাতে শুধুমাত্র এটা ডবল রুকু আছে, এটা আপনারা জানেন। আপনি মনে করলেন যে সেজদা দুটা, রুকু একটা হবে, কি জন্য? রুকু দুটা করে ফেলি, খারাপ করছেন? মানে দেখতে তো ভালোই, আমি ইবাদত তো করছি, আমি কি চুরি করতেছি নাকি? আমি ইবাদত তো করতেছি। আপনার এই সালাতটা গ্রহণযোগ্য হবে? হবে না। আপনি যদি একটা ইচ্ছাকৃত 3টা সেজদা করেন, 3 একটা সুন্দর সংখ্যা, 3 বার করবো, আল্লাহ সব কিছু 3, আমি রুকু সেজদা 3টা করবো, সালাতটা হবে? হবে না। কারণ আমার নবীকে এই সব জায়গাতে ইবাদতের ক্ষেত্রে কোনো কিছু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এমন কোনো ইবাদত কেউ কোনোদিন করতে পারবেন না, এমন কোনো ইবাদত করলে গ্রহণ করা হবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জন্য বলেছেন, কি বলেছেন? যে যেই জিনিস সাহাবায়ে কেরামের যুগে দিন হয় না, কিয়ামত পর্যন্ত এটা কোনো দিন হইতে পারে না। এই জন্য আপনার আমার ইবাদত যেন সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়, এটা খেয়াল রাখতে হবে। যদি তার কোনো কিছুতে অনুসরণে উল্টাপাল্টা হয়ে যায়, আপনার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আপনার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ইবাদত শুদ্ধ হতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব দিক দিয়ে অনুসরণ করতে হবে। কিসে অনুসরণ করবেন? সংখ্যার দিক থেকে, জায়গার দিক থেকেও। জায়গা বুঝছেন কিনা? তোয়াফ করতে চাচ্ছেন, বলেন মক্কা তো যাইতে পারি নাই,
চলি আমরা কয়জনে মিলে কাবা একটা বানায় ফেলি, তোয়াফ করি, হবে? হবে নাকি? হবে না। আপনার দোয়া কিছু হবে না, আপনার বরং শিরিক হবে। এটা ইমান হারা হয়ে যাবেন, ইমান হারা হয়ে যাবেন আপনি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়া, বাইতুল্লাহ আল্লাহর ঘর ছাড়া কোথাও তোয়াফ করার অনুমতি দেন নাই। এর অর্থ হচ্ছে স্থানও নির্ধারিত, স্থানও নির্ধারিত, পদ্ধতিও নির্ধারিত। সালাত পড়তে বসছেন, পদ্ধতি, সালাত পড়তে বসছেন, মনে করলেন যে বসে তো আসি, আগে আগে রুকুটা, আগে সাজদাটা সারি ফেলি, পরে উঠে রুকুটা করবো, হবে? হবে না। এর অর্থ হচ্ছে পদ্ধতিটাও আপনার, অবশ্যই পদ্ধতিটাও আমার নবীর দেখিয়ে পদ্ধতিতে হতে হবে, সংখ্যার দিক থেকে হতে হবে, পদ্ধতির দিক থেকে, বুঝে আসছেন? এক রকমের হতে হবে, একরকম, বুঝছেন? কোরবানি দেওয়ার সময় আপনার মনে হলো আমি অনেকটা হরিণ পাচ্ছি, হরিণ দিয়ে এটা কোরবানি দিয়ে দিই, হবে? হরিণ দিয়ে কোরবানি হবে না। কারণ আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন বাহিমাতিল আনাম, গৃহপালিত জন্তু যেগুলি ঘরে বড় হয়, ইচ্ছাকৃত ঘরে পালছি এটা নয়, আমি জোর করে ঘরে পালছি এটা না, যেটা ঘরে বড় হয়, কি? ছাগল, গরু, বুঝছেন তো, উট, মহিষ, এগুলি শুধুমাত্র কোরবানি দেওয়া যাবে। আপনি ওই বদলাই ফেললে হবে না যে আমি একটা অন্য রকম নিয়ে আসি, তা কিন্তু হচ্ছে না। তাহলে বোঝা গেল যে ইবাদতের ক্ষেত্রে আপনার সামান্যতম পরিবর্তন গ্রহণযোগ্য হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যেই সংখ্যায় বলেছেন, যেই ইয়াতে বলেছেন, যে পদ্ধতি বলেছেন, এবং যেইটাকে দিয়ে ইবাদত করতে বলেছেন, এর বাইরে নতুন কোনো পদ্ধতি, নতুন কোনো সংখ্যা দিয়ে আপনি যদি কোনো নতুন পদ্ধতি, নতুন কোনো জিনিস দিয়ে ইবাদত করলে আল্লাহর দরবার সেটা কোনোদিন গ্রহণযোগ্য হবে না। এই জন্য ইবাদতের ক্ষেত্রে এই নীতিটা সবসময় আপনার সামনে রাখতে হবে যে আমি ওই ইবাদতটা করব যেভাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এইটাই হচ্ছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করো। সালাত নতুন কোনো পদ্ধতি একটু পরিবর্তন হলে হবে না। আমাদের দেশে একটা গোষ্ঠী বের হয়েছে, তারা হাদিস মানে না। আচ্ছা বলেন তো, হাদিস না মানলে সালাতটা কেমনে পড়বে? পারবে? পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কয় রাকাত পড়বে? হ্যাঁ, কয় রাকাত পড়বে? কেমনে, কোনটা আগে করবে, কোনটা পরে করবে? দাঁড়ায় কি হিসাবে? কোথায় বলছে দাঁড়াইতে আগে? কোনো দিনে সালাত করতে পারবে না। এরা হাদিস মানে না। তারা জাকাতও দিতে পারবে না। জাকাত কে, কোনটা জাকাত দিতে হবে কোরআনে কারীম বলে দিছে, কয়টা ইয়ার জাকাত দিতে হবে, কোনটার কতটা জাকাত দিতে হবে রাসূল বলে দিয়েছেন। বুঝে আসছে কথাটা? হজ কেমনে করবে আমাকে বলেন। আজকে যদি আমি আরাফার মাঠে যাই বসে থাকি, সওয়াব হবে? কিন্তু 9 তারিখ গেলে সওয়াব হবে? সওয়াব হবে। 10 তারিখ যদি কোনো আমি মিনাতে বসে, সওয়াব হবে? হবে। কিন্তু আজকে যদি মিনা যায়, সওয়াব হবে? হবে না। কিন্তু আপনার কোরআনে কারিমে কোথায় বলে দিছে 10 তারিখে থাকতে হবে, ওইখানে 9 তারিখে থাকতে বলছে? কে বলছে এটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যারা হাদিস মানে না তারা আসলে ইসলামকে মানে না, তারা আসলে ইমানদার নয়। একটা হাদিস অস্বীকার করে যেখানে কাফের হবে, যারা শত শত হাদিসকে রাসূল অস্বীকার করতেছে, তারা কত বড় কাফের আপনি কি চিন্তা করতে পারেন? কেউ ইচ্ছাকৃত জেনে বুঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে অস্বীকার করে কাফের হয়ে যাবে। সেখানে যারা রাসূলের হাদিসগুলিকে অনবরত অস্বীকার করে যাচ্ছে, তারা কিন্তু ইমানদার থাকে না। এখন বলতে পারেন অনেকে হাদিসের উপর আমল করে না। আমল না করা আর অস্বীকার করা এক কথা নয়, কথা খেয়াল রাখবে। আমল করে না, তারা শয়তানে পাইছে, মনের ভিতরে অপরাধ বোধ আছে যে ইস সুন্নতটা পড়লাম না, বুঝছেন না কথাটা? আর একটা হচ্ছে মানি না। দুইটার মধ্যে বিশাল পার্থক্য। অনেক মানুষ আল্লাহর পর তার একটা কি আছে, অপরাধ বোধ কাজ করতেছে, আমি এই কাজটা কেন করলাম, আল্লাহ যদি ক্ষমা না করে আমার ক্ষমা হবে না, আল্লাহর কাছে ক্ষমা চাই। এটা হচ্ছে ইমানদারের কাজ। ইমানদার সবসময় আল্লাহর কাছে ক্ষমা চায়। আর ওই ব্যক্তি যারা ফাসেক ফাজের, বেশি খারাপ, ওরা কি করে? কাফের। ওরা আল্লাহর উপরে, আল্লাহ তাআলা যেটা করি নাই, যে অপরাধ বোধটা তার মধ্যে থাকে না, বরং অস্বীকার করে, বেপরোয়া হয়ে যায়, অহংকার করে। হ্যাঁ, অনেক সময় তো আপনাদের কাছে কেউ মানব ধর্ম প্রচার করতে আসে। আজকেও শুনে গেছেন আপনারা কি বলছে, মানুষের সেবা করাই বড় ধর্ম। এটা কি ঠিক নাকি? এটা তো মিথ্যা কথা। তাদের এলেমের দৌড় কদ্দুর বোঝা গেছে। এই সমস্ত মানুষ আপনাদের জনপ্রতিনিধি হবে এক সময়। পরবর্তী দেখবেন যে এরা আপনাদেরকে ভুল পথে নিয়ে যাবে। কেউ যদি মনে করে কাকে আমাকে পথ দেখাবে, তো সে ময়লার বাগানে নিয়ে যাবে, ভালো জায়গা দিতে পারবে না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা নিজেরা শিক্ষিত না হলে আপনাদেরকে বোকা বানানো হবে। আপনারা শিখবেন দিন কোনটা আর শরীয়ত কোনটা। দিন হচ্ছে আল্লাহর দেয়া বিধান। এইটাতে কেউ বলতে পারবে না যে অমুকটা বড় ধর্ম, অমুকটা বড় ধর্ম না।
আল্লাহ তাআলা যে ইসলাম দিয়েছেন এর চেয়ে বড়, এর চেয়ে গ্রহণযোগ্য কোনো দিন আর কারোর কাছে হতে পারে না। যে ব্যক্তি ইসলামকে পছন্দ করছে না, ইসলামের কোনো কিছুর চেয়ে অন্য কিছুকে বড় করে দেখতেছে, সেই ব্যক্তি ঈমানদার থাকতে পারবে না। বুঝছেন কথাটা? কারণ সকালে উঠে কি বলেন? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। আমি আমার আল্লাহকে রব হিসাবে মেনে আমি কি করলাম? সন্তুষ্ট প্রকাশ করলাম। ইসলামকে দিন হিসেবে মেনে সন্তুষ্ট হলাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ, আমার আদর্শ, জীবন আদর্শ হিসেবে নিয়ে, আদর্শ প্রচারক হিসেবে নিয়ে এবং আদর্শ আমার একমাত্র আদর্শ হিসেবে নিয়ে আমি সন্তুষ্ট প্রকাশ করলাম। আর কর্মকাণ্ডে উল্টাটা করেন না? করেন কিনা? যে ব্যক্তি কুফুরি মতবাদকে নিয়ে এসে চালু করছেন আপনার দেশে, কুফুরি মতবাদকে প্রচার করে দিচ্ছেন, সে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যথেষ্ট মনে করছে? কখনো করছে না। এই ব্যক্তির ঈমান কোথায় যায় আপনি চিন্তা করে দেখুন। আমরা ব্যক্তি বিশেষকে বলি নাই, আম কথা বলেছি। কোনো ব্যক্তি বিশেষকে এভাবে বলবেন না, কাফের বলবেন না। কিন্তু যারা এটা করে তারা কাফের এইভাবে বলবেন, কারণ এটা আল্লাহ রাসূলের নির্দেশ। যে ব্যক্তি এটা করবে সে ব্যক্তি কাফের হবে, আর যে ব্যক্তি এটা করবে, ভালো করবে, সে ব্যক্তি ঈমানদার থাকবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তার কোনোদিন কোনো আজর, সওয়াব কোনোদিন কমতি হবে না, তার সওয়াবের কোনো সামান্যতম কমতি হবে না। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, এত কিছুর পরে আল্লাহর দ্বীনের ব্যাপারে মিথ্যারোপ কে করবে? দ্বীন অর্থ কি? দুইটা অর্থ। একটা হলো আখিরাতের কথা বলা হচ্ছে, জাযা। আল্লাহ তাআলার কাছে যে জাযা পাবে, এটাকে অস্বীকার করার কি জো আছে? ঈমানদার কাজ অস্বীকার করতে পারে? করতে পারে না, কারণ সে তো ভালো কিছু পাবে। আর যে ব্যক্তি কাফের, সে অস্বীকার করবে, সে তো ভালো আশা করে না, সে তো আখিরাতে বিশ্বাস করে না। কিন্তু ঈমানদার আখিরাতে বিশ্বাস করে। আখিরাতের কোনো একটা পর্ব যদি কেউ অস্বীকার করে, কেউ জান্নাতে যেতে পারবে? পারবে না। কথা বুঝেন? কেউ যদি মনে করে যে পুলসিরাত মিথ্যা, সে ব্যক্তি জান্নাত যাবে না। যে ব্যক্তি বলে করে জান্নাত মিথ্যা, সে ব্যক্তি জান্নাত যাবে না। বুঝেন না কথাটা? যে ব্যক্তি বলে আল্লাহ রসুলকে দেখতে, আল্লাহকে দেখা যাবে না, সে ব্যক্তি জান্নাত যাবে না। এটা আম কথা বলছি। ব্যক্তি বিশেষ হলে আগে জিজ্ঞাসা করতে হবে, কেন ভাই অস্বীকার করছো কেন? বুঝেন কথাটা? যদি বলে যে আমি অস্বীকার করছি এই কারণে যে আমার কাছে প্রমাণ নাই, তোর প্রমাণ দিয়ে তারে সাব্যস্ত করে দিবেন। কিন্তু আমভাবে কেউ যদি বলে কবরের আযাব নাই, কোরআনকে অস্বীকার করা হচ্ছে, হাদিসকে অস্বীকার করা হচ্ছে, সেই ব্যক্তি ঈমানদার থাকতে পারবে না। কারণ কোরআন হাদিসকে অস্বীকারকারী ঈমানদার হয় না। আম কথা। ব্যক্তিকে বলবেন, কোনো এক ব্যক্তি বলছে দেখে তাকে কাফের বলেন না। কি বলবেন? যে তুমি এটা কেন করছো? যদি বলে আমি এটা জানতাম না, বলে জানো, আমার থেকে শুনে নাও, হাদিসগুলি শুনে নাও, আয়াতগুলি শুনে নাও, তারপর তাকে বুঝাই দিতে হবে। এর অর্থ হচ্ছে কোনোদিন আপনি কাউকে সরাসরি কাফের বলবেন না, কিন্তু কাজটাকে কেউ এটা বললে কাফের হবে, কেউ এটা বললে কাফের হবে, এটা অবশ্যই বলবেন। কারণ এটা হচ্ছে শরীয়তের বিধান, বলতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনা। আহলে কিতাবরা কাফের, আল্লাহ বলে দিছে। হ্যাঁ, আহলে কিতাবরা এরকম বলছে, আল্লাহ বলছে কাফের। আমাদের সমাজে অনেকে আছে আহলে কিতাব, কাফের বলা যাবে না। হ্যাঁ, অনেকে আছে বলতেছে আমার ছেলে তো আহলে কিতাব বিয়ে করছে, বুঝছেন তো, অমুকে তো তার মেয়েটারে ইহুদির হাতে বিয়ে দিয়ে দিছে। মনে হয় যেন একজন ভালো একজন মন্দ, দুইজনেই শয়তানি করছে, বাদরামি করছে। আহলে কিতাবদের বিয়ে করার শর্ত আছে। আহলে কিতাব বুঝেননি? ইহুদি নাসারাদের কন্যাদের বিয়ে করার শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে পবিত্রা হতে হবে। কি হতে হবে? পবিত্রা হতে হবে, পবিত্রা। 2 নম্বর হচ্ছে নাস্তিক হতে পারবে না, বুঝলেন কথাটা? 3 নম্বর হচ্ছে সন্ততি হইলে মুসলিম হবে এমন সিউরিটি থাকতে হবে, অর্থাৎ মহিলার দৌরাত্ম থাকতে পারবে না। ইউরোপ আমেরিকাতে যারা বিয়ে করে, ওরা কি সন্তান আনতে দেয়? সন্তান আনতে দেয় না। আনলেও এই বাচ্চারা কয়দিন পরে ওদের অ্যাম্বাসিতে যাইয়া কি করে, দাবি তুলে ওদেরকে আবার লইয়া যায়। আপনার সন্তান এখন কাফের হয়ে গেছে, আপনি সবচেয়ে দুর্ভাগা, আপনি কোনোদিন ঈমানের স্বাদ পাননি, আপনার স্ত্রীও কাফের, আপনার সন্তানও কাফের, আপনার ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে গেছে, আপনার মানে ধীরে ধীরে আপনি শেষ হয়ে গেছেন। আপনি আসলে ঈমানের স্বাদ পাননি, ঈমান স্বাদে পাননি। কারণ ঈমানের স্বাদ পাইতে হলে আপনাকে সবসময় ঈমানদারের সাথে থাকতে হবে, ঈমানকে বুঝতে হবে, ঈমান বিরোধী কাজ থেকে আপনাকে দূরে থাকতে হবে। কিন্তু যারা আল্লাহ তাআলার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, আল্লাহ তাআলার কথাকে কোনোভাবে থ্রয় কেয়ার করতেছে, ওরা কোনোদিন
ইসলামকে ভালোবাসে না। ইসলামকে যারা ভালোবাসে তাদের মধ্যে আল্লাহ, ইমানকে যারা ভালোবাসে তাদেরকে দিয়ে আল্লাহ জান্নাত দিবেন। ইমানকে যারা ভালোবাসে না, ইসলামকে যারা ভালোবাসে না, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন না। আল্লাহর জান্নাতে যেতে হলে বিশুদ্ধ আকীদা যেমন লাগবে, আপনার বিশুদ্ধ আমলও লাগবে, ইবাদতটাও শুদ্ধ হতে হবে। ইবাদতটা শুদ্ধ হতে হলে অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে ইবাদত করতে হবে। নিজের মন মতো কোনো ইবাদত আপনি করতে পারবেন না। দুনিয়ার বুকে এখন বেশিরভাগই মানুষ মন মতো ইবাদত করে। কত রকমের ইবাদত আপনি দেখবেন তার হিসাবের বাইরে। মসজিদে গেলে দেখবেন কেউ এক এক রকম একের ইবাদত করতেছে, কারো মিল নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো অনুসরণ করতেন, আপনার ইবাদতের মধ্যে মিল হতো। এমনকি যখন আপনারা বলেন মসজিদের মধ্যে, আমরা মাঝে মধ্যে বলি পায়ে পায়ে মিলে দাঁড়ান, শোনে না। কেন শুনবে না? কোনো কারণ নাই, শুনবে না। গায়ে তুমি করে বসে থাকে। যখন আমরা বলি কাঁধে মিলে দাঁড়ান, না, একজন একজন ফাঁকা রেখে দিবে, ফাঁকার ভিতরে শয়তান আসে। রাসূল বলেছেন তারা এটাকে গায়ে লাগায় না, না এটা শোনা যাবে না। এই মানুষগুলো যে বলছে, এরা তো ইমানদার দাবি করতেছে না? এরা কি রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করতেছে? এদের অনেক কিছু রাসূলের পদ্ধতি হচ্ছে না। তাহলে ইবাদতটাও আমার নবীর দেখানো পদ্ধতিতে হতে হবে, না হলে এই ইবাদত আল্লাহর দরবারে উঠবে না। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজন মানুষ সালাত আদায় করে, কারো পুরোটা গ্রহণ আল্লাহর দরবারে কবুল হয়, কারো কবুল হয় কারো অর্ধেক, কারো 3 ভাগের 1 ভাগ। বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো মাত্র 10 ভাগের 1 ভাগ কবুল হয়। অর্থাৎ ইবাদত আল্লাহর দরবারে, কারো ইবাদত আল্লাহর দরবারে যাচ্ছে না। অর্থাৎ নিজের ইবাদত শুধু নষ্ট করে দিচ্ছে। দেখুন, যার ঈমান নাই সে যদি সারাদিনও ইবাদত, সারাদিন রোজা রাখছে, বুঝেন না, কেউ তো না, একটু বিশ্বাস তার আছে। কি ওলি আল্লাহদের কিছু না কিছু ক্ষমতা তো আছেই, একটু বিশ্বাস, আর কোনো সমস্যা নাই। আর কি করছে সে? আর কি করছে? সারা দিন রোজা রাখছে, এমনকি তাহাজ্জুদ করছে। এই ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে? কবুল হয় না। বুঝছেন তো কথাটা? এর অর্থ হচ্ছে দুইটা জিনিস আপনাকে রাখতেই হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা কাহফের শেষ আয়াতে বলে দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং যে কেউ আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে, আল্লাহর সাথে সাক্ষাৎ বুঝেন? আল্লাহর সাথে সাক্ষাৎ বুঝেন? আল্লাহর সাথে সাক্ষাৎ হচ্ছে আল্লাহকে দেখা। জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, হবে না? আমরা সবাই বিশ্বাস করি, ঈমান রাখি যে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে। যে কেউ এই ঈমান রাখে যে আল্লাহর সাথে আমার সাক্ষাতের আশা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ এই ভালোবাসবে যে আল্লাহর সাথে সাক্ষাৎ, জান্নাতে আল্লাহকে দেখবো, আল্লাহ তার সাথে সাক্ষাৎকে ভালোবাসেন। আল্লাহ আপনার সাথে সাক্ষাৎকে ভালোবাসেন। আর যে কেউ আল্লাহর সাথে সাক্ষাৎকে ঘৃণা করবে, পছন্দ করবে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ দিবেন না, অর্থাৎ জান্নাতে তাকে দিবেন না, আল্লাহকে দেখার সুযোগ তাকে আল্লাহ তাআলা দিবেন না। এই জন্য দুনিয়াতে যে কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, সে যেন দুইটা কাজ করে। আল্লাহ বলে দিয়েছেন ফালইয়ামাল আমালান সালিহা। 1 নম্বর কাজ হচ্ছে আমলে সালেহ করতে হবে। কি করতে হবে? আমলে সালেহ করতে হবে, নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে, সৎ আমল হতে হবে, রাসূলকে অনুসরণ করে সৎ আমল করতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। ইবাদত করতে গিয়ে শিরিক না করে ফেলে। ইবাদত করতে গেলে শিরিক হয়ে যাবে। ইবাদত করাতে শিরিক যেন না হয়। আল্লাহ তাআলা তার ইবাদত করতেছি, আমি কোনো কুদরতি পায়ে ইবাদত করতেছি না। কিছু মানুষ মনে করতেছে যে আমরা কুদরতি পায়ে সিজদা করি। কেউ যদি মনে করে যে কেউ কুদরতি পায়ে সিজদা করে, তার কিন্তু ঈমান নাই। বুঝে আসছে কথাটা? কারণ কুদরতি পা বলতে কোনো পা নাই। আল্লাহ তাআলার পা আছে, কিন্তু আল্লাহ তাআলার পা আল্লাহর কাছে, আমাদের কাছে না। আল্লাহ তাআলা পা আল্লাহর কাছে, আমাদের দুনিয়ার ভিতরে না। আল্লাহ তাআলা তিনি শুধুমাত্র নেমে আসেন যেভাবে তার নেমে আসা উচিত শেষ রাত্রিতে। সেই নামার পদ্ধতি আমরা জানি না, কিভাবে নামেন জানি না, কিন্তু এটা মনে করার কোনো কারণ নাই যে এর অর্থ হচ্ছে আমার নামাজের সামনে তার পা আছে, আমি পায়ের উপর সিজদা করি। কেউ যদি এরকম মনে করে, তার কিন্তু ঈমান নাই। আমি জানি না আপনাদের মধ্যে এরকম নাই, আশা করি, কিন্তু থাকলে কিন্তু ঈমান অবশ্যই নবায়ন করা উচিত যে আমার ঈমান শুদ্ধ হয়নি, আমাকে ঈমান শুদ্ধ করে নিতে হবে। একটা গ্রন্থ আছে উসুলুল ঈমান, এই গ্রন্থটা প্রত্যেকে পড়বেন। উসুলুল ঈমান এই গ্রন্থটা প্রত্যেকে পড়বেন। এটা সবুজ পত্র বের করেছে, বইটা পড়বেন। কেন? এটার মধ্যে আমাদের মদিনার মাশায়েখরা এটার মধ্যে ঈমান কি আনতে হবে, ঈমান কেমনে শুদ্ধ হবে, সহিহ ঈমান আকীদা বিশুদ্ধ কোনটা করতে হবে, এর একটা সুন্দর একটা নিয়ম বলে দিয়েছেন। এইটা পড়বেন, তাহলে আপনি আর ভুল পথে যেতে পারবেন না। ওই বইটা ইনশাআল্লাহ পড়বেন আপনারা। আর সুন্নত বেদাত ত্যাগ করে ইবাদত কিভাবে শুদ্ধ করবেন, এর উপরে একটা গ্রন্থ আছে, আপনারা আমার লেখা গ্রন্থ, আকীদার 4টি মৌলিক পরিভাষা, মনে থাকবে।
আকীদার 4টি মৌলিক পরিভাষা, এই বইটাও পড়বেন। এটার মধ্যে 4টা জিনিস আলোচনা করেছি। 1 নম্বর হচ্ছে তাওহীদ, 2 নম্বর হচ্ছে এর বিপরীতটা কি শিরক, 3 নম্বর হচ্ছে সুন্নাহ, এর বিপরীতটা 4 নম্বর কি বেদাত। এই 4টে জিনিস আলোচনা করেছি। এই 4টে জিনিস প্রত্যেকটি মানুষের পড়া দরকার, পড়ে পড়ে মানুষকে সাবধান করা দরকার। এর মাধ্যমে আপনি ঈমানকে ঠিক রাখবেন, বিশুদ্ধ আকীদা ঠিক রাখবেন, এবং দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ইবাদতটা শুদ্ধ করবেন এবং সুন্নাহ বিরোধী যে কোনো কাজকে আপনি প্রত্যাখ্যান করবেন। যে সুন্নাহ বিরোধী এটা আমি করব না, যত রকমই হোক না কেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।